নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 29শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়। এবছরের থিম হলো কল ফর অ্যাকশন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য এটি। 2 নাম্বার প্রশ্ন, ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ জিতল কোন দেশ? ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ জিতল কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শ্রীলঙ্কা। 3 নাম্বার প্রশ্ন, কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন সন্তোষ গঙ্গওয়ার? সন্তোষ গঙ্গওয়ার কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন? তোমরা যদি এই প্রশ্নের সঠিক উত্তর জানো আমাদের কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঝাড়খণ্ড। 4 নাম্বার প্রশ্ন, কোন রাজ্য সরকার রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ রাখতে চলেছে? বেঙ্গালুরু সাউথ নতুন নামকরণ করতে চলেছে রামনগর জেলার নাম পরিবর্তন করে কোন রাজ্য সরকার? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কর্ণাটক। 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া স্যাডো আইল্যান্ড গোল্ড মাইন্স কোথায় অবস্থিত? সঠিক উত্তর কি হবে? স্যাডো আইল্যান্ড গোল্ড মাইন্স কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাপানে। খুব গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, এক্স ব্যান্ড পঞ্চায়েত অভিযান শুরু হচ্ছে কোন রাজ্যের রণথম্বরে? সঠিক উত্তর কি হবে? তোমরা যদি জানো এই প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে তোমরা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন সি, রাজস্থানে এক্স ব্যান্ড পঞ্চায়েত অভিযান শুরু হচ্ছে। 7 নাম্বার প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ফ্রান্সিস ডিভিট্রো কোন ভাষার লেখক ছিলেন? ফ্রান্সিস ডিভিট্রো তিনি কোন ভাষার লেখক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মারাঠি ভাষার লেখক ছিলেন ফ্রান্সিস ডিভিট্রো। তিনি কিন্তু সম্প্রতি মারা গেছেন, মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 81 বছর। তিনি বাইবেলকে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ এই তথ্যটি কিন্তু তোমাদের জন্য। 8 নম্বর প্রশ্ন, ডুবো মিউজিয়াম চালু করা হচ্ছে কোথাকার হুমায়ুন সমাধির কাছে? ডুবো মিউজিয়াম কোথায় চালু করা হচ্ছে তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দিল্লিতে। 9 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্স 2024 আয়োজিত হলো কোথায়? প্রশ্ন চলাকালীনই সঠিক উত্তর কোনটা হতে পারে তোমরা সেটা আমাদের কমেন্টে কিন্তু জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে কিন্তু প্রশ্নগুলো তোমাদের খুব ভালো কিন্তু তৈরি হয়ে যাবে। সেই সাথে সাথে তোমরা বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন তোমাদের জন্য এক্সামে আসতে চলেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্স 2024 আয়োজিত হলো কোথায়? সঠিক উত্তর হবে অপশন ডি, নিউ দিল্লিতে। 10 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মনোহর লাল। পরের প্রশ্ন দেখি, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? তোমরা যদি জানো অবশ্যই কিন্তু সঠিক উত্তরটা আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 7516.6 কিলোমিটার হলো ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য। এটা কিন্তু দ্বীপপুঞ্জ সহ, এই দৈর্ঘ্যটা মাপা হয়েছে দ্বীপপুঞ্জ সহ। পরের প্রশ্ন দেখি, শ্রীনগর
রামানুজম ছিলেন একজন বিখ্যাত ড্যাশ। শ্রীনিবাস রামানুজম তিনি কে ছিলেন একজন বিখ্যাত? এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের জন্য পুলিশ এক্সামে এসে থাকে। এই প্রশ্নগুলোর মধ্য থেকে কিন্তু তোমরা হুবহু কমন প্রশ্ন পেয়ে যাবে, সেই কারণে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো শ্রীনিবাস রামানুজম ছিলেন কে? তিনি ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে? এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 3টি স্তর আছে। পরের প্রশ্ন, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস রূপে কোন দিনটি পালিত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 21শে জুন। এটি হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। পরের প্রশ্ন দেখি এবার, নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট জলা সৃষ্টি করা হয়েছে নিম্নলিখিত কোন নদীর উপর? নাগার্জুন মাল্টিপারপাস প্রজেক্ট এটি সৃষ্টি করা হয়েছে কোন নদীর উপর? সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কৃষ্ণা নদীর উপর। এবার চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। হীরাকুদ প্রকল্প রয়েছে মহানদী নদীর উপর, এটি আছে ওড়িশা রাজ্যে। তেহেরি বাঁধ প্রকল্প আছে ভাগীরথী নদীর উপর, এটি আছে উত্তরাখণ্ড রাজ্যে। পং বাঁধ প্রকল্প বিপাশা নদীর উপর অবস্থিত, এটি আছে পাঞ্জাব রাজ্যে। ভাখরা নাঙ্গাল প্রকল্প আছে শতদ্রু নদীর উপর, এটিও আছে কিন্তু পাঞ্জাব রাজ্যে। ঘাটপ্রভা প্রকল্প আছে ঘাটপ্রভা নদীর উপর কর্ণাটক রাজ্যে। ভদ্রা প্রকল্প আছে ভদ্রা নদীর উপর কর্ণাটক রাজ্যে। এই যে তথ্যগুলো তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে, সেই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে তোমরা তথ্যগুলোকেও ভালোভাবে দেখো, ভালোভাবে রেডি করে নাও তথ্যগুলো। এই তথ্যের মধ্যে থেকেও কিন্তু তোমাদের জন্য এক্সামে প্রশ্ন আসতেই পারে। পরের প্রশ্ন দেখি চলো, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মহাবীর। শেষ জৈন তীর্থঙ্কর হলেন মহাবীর। তো প্রথম জৈন তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ, তার প্রতীক চিহ্ন ছিল ষাঁড়। 2 নাম্বার বা দ্বিতীয় তীর্থঙ্করের নাম হচ্ছে অজিতনাথ, তার প্রতীক চিহ্ন হলো হাতি। 22 নম্বর তীর্থঙ্কর হলেন অরিষ্ঠ নেমিনাথ, তার প্রতীক চিহ্ন হলো ষাঁড়। 23 নম্বর তীর্থঙ্কর হলো পার্শ্বনাথ, তার প্রতীক চিহ্ন হলো সাপ। আর সর্বশেষ তীর্থঙ্কর অর্থাৎ 24 নম্বর তীর্থঙ্কর হলেন মহাবীর, তার প্রতীক চিহ্ন হলো সিংহ। পরের প্রশ্ন দেখি এবার, নিচের কোন উদ্ভিদটি চলনে সক্ষম? নিচে দেখো 4টি অপশন রয়েছে, কোন উদ্ভিদটা চলনে সক্ষম? সঠিক উত্তর হবে অপশন এ, ভলভক্স। পরের প্রশ্ন, কিলোওয়াট আওয়ার কিসের একক? কিলোওয়াট আওয়ার এটি কিসের একক? সঠিক উত্তর হবে অপশন সি, শক্তির একক। পরবর্তী প্রশ্ন, রুদ্রপ্রয়াগ এই দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। কোন দুটি নদীর সঙ্গমস্থলে রুদ্রপ্রয়াগ অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, অলকানন্দা আর মন্দাকিনী এই দুটি নদীর সঙ্গমস্থলে কিন্তু রুদ্রপ্রয়াগ অবস্থিত। পরের প্রশ্ন দেখি, পৃথিবীর বৃহত্তম ফুল কোনটি? দেখো 4টি অপশন রয়েছে, পৃথিবীর বৃহত্তম ফুল কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, র্যাফেলেশিয়া। এই ফুলটি পৃথিবীর বৃহত্তম ফুল। তাহলে পরের প্রশ্ন দেখি, ভারতের সর্ববৃহৎ হ্রদ কোনটি? তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে অবশ্যই, একটুও কিন্তু মিস করবে না। প্রত্যেক দিন আমাদের চ্যানেলে ভিডিও আসছে, তোমরা ভিডিও দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো। ভারতের সর্ববৃহৎ হ্রদ হলো চিল্কা হ্রদ। চলো এবার কিছু গুরুত্বপূর্ণ হ্রদ আর তাদের অবস্থান দেখে নিই। লোকট্রাক হ্রদ আছে মণিপুরে, চিল্কা হ্রদ আছে ওড়িশায়, পুষ্কর হ্রদ আছে রাজস্থানে, উলার হ্রদ আছে জম্মু ও কাশ্মীরে, সুখনার হ্রদ আছে চণ্ডীগড়ে, রেণুকার হ্রদ আছে হিমাচল প্রদেশে, অষ্টমুদি হ্রদ আছে কেরালায়, সাংমো হ্রদ আছে সিকিমে, পঙ্গং হ্রদ আছে জম্মু ও কাশ্মীরে, উদয়পুর হ্রদ আছে রাজস্থানে। পরবর্তী প্রশ্ন দেখি, সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হলো কোনটি? সঠিক উত্তর কি হবে? সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হলো অপশন বি হবে সঠিক উত্তর, নিউক্লিয় সংযোজন। পরবর্তী প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা কে?
সারে জাহাঁ সে আচ্ছা এই গানটির রচয়িতা হলো মোহাম্মদ ইকবাল। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, বিশ্ব মানবাধিকার দিবস কোন দিনে পালিত হয়? বিশ্ব মানবাধিকার দিবস এটি কোন দিনে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ 10ই ডিসেম্বর। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দিবস দেখে নিই। 4 জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, 31শে মে তামাক বিরোধী দিবস, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, আর 11ই জুলাই হলো বিশ্ব জনসংখ্যা দিবস। এই তথ্যগুলোও কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।